এরপর আসবেন সেই কন্টেস্টেন্ট যিনি বারংবার প্রমাণ করেন যে বাঙালির তিন হাত। রাইট। ডান হাত, বাঁ হাত আর অজুহাত। অজুহাতের নাম খর্দা নিবাসী পলাশ অধিকারী। ওম রিং ক্রিং সিং ইজ কিং। এতে গন্ধ পুষ্পে, বিতে বল, সিতে ক্যাট, দিতে ডল, ইতে এবারে বল তুই ওকে ছাড়বি কিনা বল, ছাড়বি কিনা বল। না, আমি ওকে ছাড়বো না, কিছুতেই না। ছাড় বলছি, ছাড়। না। তুই কোথা থেকে এসেছিস? টলিউড ইন্ডাস্ট্রির দেগলিনা দত্তের শরীর থেকে। তা ওখানেই তো ভালো ছিলি, আবার এখানে এলি কেন? ওই একটা ঘরে ঠিক হচ্ছিল না, তাই বড় সড়ো বাংলো দেখে শিফট করলাম। ছেড়ে দে ওকে, ছেড়ে দে তুই। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। তাতে কি, পারফরমেন্সের পরে আবার ঢুকে যাবো। তুই ওর শরীরে কেন ঢুকেছিলি? বল, তুই ওর শরীরে কেন ঢুকেছিলি? এমনি একটু ঘুরে দেখে এলাম। সত্যি কথা বল, সত্যি কথা বল। আচ্ছা ঠিক আছে, শুনুন। মরার আগে আমি ওর সাথে প্রেম করতাম, কিন্তু আমাদের সম্পর্কটা কেউ মেনে নিল না, তাই দুজনে পাহাড়ের ওপর থেকে লাফ মারলাম দুঃখে, সুইসাইড। তারপর আমার সাইডটাই খারাপ, আমি বললাম। তা হাসিমণি বেঁচে গেল কি করে? ও তো লং স্কার্ট পরে লাফ মেরেছিল। তাতে কি হয়েছে? ওটা প্যারাশুট হয়ে গেছিল। তুমি আমার সেই গেলাস, গেলাস। হ্যাঁ হাসি, আমি আগেই বুঝতে পেরেছিলাম শরীরের উপর তোমার ওজনটা দেখে। তুমি কি সত্যিকারের ওকে ভালোবাসো? দেখুন, সত্যিকারের ভালোবাসা হচ্ছে ভূতের মতো। মানে লোকে এই নিয়ে অনেক আলোচনা করে, কিন্তু চোখে দেখেনি। হাসিমণি, তোমার স্বামী কোথায়? ও তো সৈনিক, মাঝে মধ্যে বাড়িতে আসে। ইস, আগে যদি এমন অপশন জানতাম তাহলে কি আর সুইসাইড করে মরতাম। তা তুমি মরে গেছো ঠিক আছে, কিন্তু তুমি তো একটা বিয়ে করতে পারতে। আর বলবেন না, যাকেই দেখতে যাচ্ছি সেই বলে, ইস কি ভূতের মতো দেখতে। আমার কি মজা! কেন মজা কেন? জীবনে প্রথম ভূত দেখলাম, তাও চেনাশোনা। আচ্ছা গেলাস, আমরা তো বাচ্চাদের খাওয়ানোর সময় ভয় দেখাই, খেয়ে নে নয়তো ভূত আসবে। তা তোমরা কি বলে বাচ্চাদের খাওয়াও? ওই বলি খেয়ে নে নয়তো চিকু আসবে। আচ্ছা, তোরা ভূতেরা কি খাস? রক্ত? না, আমরা খেটে খাই, রক্ত জল করে খাই। তুই চলে যা, তুই চলে যা এখান থেকে। না গেলাস, তুমি যেও না। গেলাস, তুমি যেও না। কিন্তু হাসি, আমি যে ভূত আত্মা, আমার তো শরীর বলে কিচ্ছু নেই, আমি ওসব জানি না। আমি তোমায় ছাড়া বাঁচবো না গেলাস। ঠিক আছে, দেখছি কি করা যায়। হাসিমণি, আই লাভ ইউ। চিরদিনই তুমি যে আমার, মরার পরেও আমি তোমারই। আই লাভ ইউ গেলাস। রনিদা, ভৌতিক যে পাগলামোটা আমরা দেখতে চাই বা যেটা তোমরা করে থাকো, তার থেকে যেন একটু সেন থাকার চেষ্টা সবার মধ্যে, এবং সেটা যদি আমাদের অনারেবল গেস্টকে
ভেবে করে থাকো তাহলে কিন্তু তোমরা তাকে ঠকাচ্ছ। হ্যাঁ। কারণ দিদি প্রচণ্ড মজা করতে ভালোবাসেন এবং এটা রেগুলার দর্শক, কাজেই তিনি কিন্তু ওটা জেনেই এসছেন তোমাদের সেলফগুলো, কাজেই সবাই নিজেদের খোলো পুরো। জানি না মানে হঠাৎ কিরকম একটা আড়ষ্ট হয়ে গেছে সবাই। একটু আগে সেটে ঢুকছি, শুভঙ্কর এসে দেখি ঢিপ করে আমাকে একটা প্রণাম করে চলে গেল। এ কি? আশ্চর্য হয়ে গেলাম। আমার অটোমেটিকলি হাতটা এগিয়ে গেছে, মাথায় হাত বুলি বললাম এরকম করো না পরের বার। কি হয়েছে তোমার? আমি চমকে গেছি পুরো, সবার ভোল পাল্টে গেছে। শ্রীলেখা বলো। খুব ভালো, ভেরি গুড। পড়ান না। বিষয়টা খুব ভালো, স্ক্রিপ্টটা আরেকটু রসালো হলে ভালো হতো এবং সে সুযোগ ছিল। যাই হোক, তুমি তো প্রমাণ দিয়েছো তুমি কে, নতুন করে কিছু বলার নেই। এবার বিষয়টা নিয়ে একটু ভাবো, পরের বারে একটু ফাটিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হৈমন্তী শুক্লার কেমন লাগলো? আমার ভালোই লেগেছে। আর আমি সব থেকে ভাবছিলাম যে আমাদের তো গলা নিয়ে কাজ, তুমি এই যে 3 রকম গলায় ভাই কথা বলছো আর এই এতক্ষণ ধরে এটা চালিয়ে গেলে সাংঘাতিক ব্যাপার। তবে ওনাদের মতন অত বুঝি টুজি না, ভালোই লেগেছে। তবে আরেকটু হাসি পেলে আরেকটু ভালো লাগতো। এই যে মিষ্টি হাসিটা ওদিক থেকে এলো, এইটার কিন্তু আমরা এখনো অনেকে অনেকে বিরাট বড় ফ্যান। মানে হৈমন্তীদির হাসি, প্রাণ খোলা হাসি, এই স্মাইল, এই অসাধারণ চেহারা, অ্যান্ড এত গর্জিয়াস লাগে। জাস্ট লুক এট হার, মাশাআল্লাহ। মীর, আমার না তোমাকে আমার ছেলে মনে হয়, কেন জানি মনে হয় এটা আমার ছেলে। আমি তো ছেলেই। তা তুমি আমার ছেলে কিনা বলো। আমি তোমার ছেলে গো, হ্যাঁ, আমি তোমার হ্যাঁ। ছেলে, কতই না আনন্দ পেতে তুমি আমায় পেলে। আহা, আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে, ছোট্টবেলা স্নান করিয়ে দিতে সর্ষের তেলে। আমি তোমার ছেলে গো, আমি তোমার ছেলে, কোলে তুলে নিতে বাড়ি ফিরে এলে খেলে। আমি তোমার ছেলে গো, আমি তোমার ছেলে, একদিকে মারাদোনা অন্যদিকে পেলে। আমি তোমার ছেলে গো, আমি তোমার ছেলে, দিনের শেষে মুখে হাত দিয়ে জিজ্ঞেস করতে তুমি কিছু খেলে। আমি তোমার ছেলে গো, আমি তোমার ছেলে, অপরাধ করে যেন যাই তোমার মনের জেলে। আমি তোমার ছেলে গো, আমি তোমার ছেলে। क्या बात, क्या बात, क्या बात। স্বপ্নের চেয়েও দামি, দৃশ্যটা ক্ষমা করবেন হৈমন্তী শুক্লা। বুঝেছি আজ আমি স্বপ্নের চেয়েও দামি, বুঝেছি আজ আমি। হৈমন্তী দিকে পেয়ে মিটেছে মনে জ্বালা। অসম অসম সানা ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আগে তো নিয়ে আন তালা। অসম অসম সানা, অসম অসম সানা, সানা রে অসম অসম সানা, সানা রে অসম অসম সানা। কি ভালো, কি ভালো, কি ভালো, কি বলে সুর, কত কি পারিস রে, সত্যি প্রতিভা যাকে কত কি বলে। পারিস না, আমি প্লাস্টার অফ প্যারিস, আমি সব পারিস। যারা পলাশের ফ্যান, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, তোমরা তোমাদের বাবাকে মাকে বলো প্লিজ তোমাদের হয়ে এসএমএসটা করে দিতে। MKL স্পেস PALASH পলাশ, তারপর বাংলাদেশ থেকে পাঠাতে হলে 2233 এই নাম্বারে, আর যদি ইন্ডিয়া থেকে পাঠাও তাহলে 57575 এই নাম্বারে পলাশ। থ্যাংক ইউ সো মাচ।